সেটা হলো অন্য অন্য জায়গা পৌরসভার হাট বাজার আছে, পৌরসভার একটা সিটল আছে নির্ধারিত। হ্যালো হ্যালো হ্যালো, পৌরসভার সিটল আছে নির্ধারিত। আর আমাদের এই হাটটা হলো ইউনিয়ন ভিত্তিক, এটা ইউনিয়নের মধ্যে, এটা পল্লী বাজার, এটা কিন্তু পৌরসভা না। পৌরসভার খাজনার রেট, জমির রেট আলাদা, আর ইউনিয়নের রেটটা কিন্তু আলাদা। আর এটা আমরা মাছ বেশি নদীর কিনারে, আরিসা মাছের আড়ত নদীর কিনারে, পাটুরি মাছের আড়ত মাছের আড়ত নদীর কিনারে, মইনুট মাছের আড়ত নদীর কিনারে, সেখানে 1 টাকা খাজনা। কিন্তু আমরা ওই পৌরসভার খাজনা, এই একই সিটল জেলার খাজনা, ওই সারা ডিস্ট্রিক্টের খাজনা আর ইউনিয়নের খাজনা দাবি করলে চলবে না। সেটা ইউনিয়ন ভিত্তিক আমাদের ছাড় দিতে হবে, ইউনিয়নে কি খাজনা আছে। আর এই দৌলতের হাটটা হচ্ছে অরিজিনাল পৌরসভার জায়গা, বিডব্লিউডির জায়গা, রেলের জায়গা। ওরা স্থানীয় কোনো জায়গা ওনাদের নাই। রেলের খাজনা আমাদের দিতে হয়, পৌরসভার খাজনা আমাদের দিতে হয়। বিডব্লিউডি ভিতরে হাত করে আস 35 বছর এখানে টার্মিনালে, এখানে একটা ঝড় বৃষ্টি রৌদ্র, তার ভিতরে ভিজে করে আমরা মাছ বিক্রি করি। তারপরেও আমাদের উপরে নির্যাতন। ওনারা যে হাট বাজার যায়, ওনাদের কোন জায়গা আছে? আমার জানা মতে দৌলত ওনাদের হাট বাজারের কোন জায়গা নাই। ওনারা খাজনা নিলে হাট বাজার স্থানীয় জায়গা কিনে সেট করে দিলে তোমার মনে বুঝ দিতে পারি আগামী হয়তো 1 টাকা বেশি গেল। এই নদীপুরে এত জ্বালা, আর নদীগঞ্জ এত জ্বালা, আর এতদিন ধরে হাট নিছে, আর খালি বস জানে, বড় ভাই জানে, ও কিছু জানে না। ওর হাত বুঝাই, ও কিছুই জানে, বড় ভাই জানে সবকিছু জিজ্ঞেস করে। আর 5 টাকা খাজনা দিতে হবে। আমরা নিজের থেকে ডিসি মহলকে অনুরোধ করবো যে আমাদের ডিসি, তারপরে আগে এডিসি মহোদয় আছে মৎস্য, তার অবশ্য অনুরোধ জানাই যে উনি আমাদের দৃষ্টি রেখে এই 1 টাকা বহল রেখে। ইউনো মহোদয় আছেন উপজেলার কর্মকর্তা, ওনার কাছে সবিনয় অনুরোধ উনি যেন আমাদের 1 টাকা বহল রাখে। আর ওনার একটা চাট আনছে কানাইপুর থেকে 14 বছর আগেকার, সেই চাটের কোনো ভিত্তিহীন, 14 বছর আগের চাট কোন ভিত্তি আছে? জালিয়াতি চাট। সেই চাট দেখা আমাদের জেলেদের কাছে 5 টাকা খাজনা দেবে। আবার নদীতে যা কোন দেশে কি আছে নদীতে যা কোনো হাটের ইজারাদার খাজনা পায়? ওনারা বলে স্ট্রিট ভাড়া করে খাজনা দেবো, প্রয়োজন পড়ে ওখানে মারামারি কাটাকাটি করবো। আরে গ্রুপটাই তো মারামারি। এই যে সবাইকে অমরিক করতে আসিয়া ওই বেটা এসে মারামারি করে। হাসান রাজের অমরিক করতে উম্বারেছে নুরুল মন্ডলের মামাতো ভাই। আবার এই যে ফুলুসল রবিউল ওয়াইসানি করতেছে। 12 জন দীর্ঘদিন মাটি কাটিয়া অকাম সকাম করে আজকে হচ্ছে ইজারাদা। চিন্তাটা কি করে জীবনে সে হচ্ছে আজকে ইজারাদা। আমরা মিডিয়ার কাছে আপনাদের দাবি আপনার করে জানাবেন যে আমরা ন্যায় হিসেবে আগের মতো টাকা, আগের মতো খাজনা দিতে পারি। এই বিনম্র খুদা হাফেজ।